নমস্কার দর্শকবৃন্দ, আমি সাহেব। আপনারা দেখছেন নিউজ স্পাইসি ইউটিউব চ্যানেল। আজকের এই প্রতিবেদনটিতে আমি যে বিষয়টি ব্যাখ্যা করব সেটি হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রায় কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আইসিসি। অর্থাৎ আগামী 2026 যে ভারতে যে টি-20 বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ আর খেলতে পারবে না। বাংলাদেশের পরিবর্তে কোন টিমকে চান্স দেওয়া হয়েছে? স্কটল্যান্ড। বিষয় আছে যে কেন বাংলাদেশকে এই টুর্নামেন্টকে বাদ দিয়ে দেওয়া হলো। তো সে শুরু হয়েছিল সেই আইপিএলের যে নিলামে বাংলাদেশের একজন প্লেয়ার মুস্তাফিজুর রহমান, তিনি কেকেআরে চান্স পেয়েছিল। তো এরপরে কী হয়, বাংলাদেশে যে অভ্যন্তরীণ পরিস্থিতি, সেখানে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছিল, সেটা ভারত সরকার বারবার তাদেরকে বলছিল যে সেটা যেন বন্ধ হয়, সংখ্যালঘুদের উপর অত্যাচার। ভারত কিন্তু সেটা নজর রাখছে। এর এর পরিপ্রেক্ষিতে সেটা ভারত সরকার একটা স্টেপ নেয় যে বাংলাদেশি কোনো প্লেয়ার আইপিএলে খেলতে পারবে না, 2026 আইপিএলে খেলতে পারবে না। মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেওয়া হয়, কেকেআর স্কোয়াড থেকে তাকে রিলিজ করে দেওয়া হয়। এর ফলে কী হয়, বাংলাদেশ একটা সরকার পাল্টা একটা অ্যাকশন নেয় যে বাংলাদেশ নাকি ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না। তারা মনে করছে যে ভারতে আসলে তাদের নিরাপত্তাহীন অভাব বোধ করছে। সেই কারণে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে ওই বাংলাদেশ দল পাঠাবে না। তো আইসিসি তারা এটা রিকোয়েস্ট করে এবং এই টানাপোড়েন কিন্তু অনেক দিন ধরে চলতে থাকে। তারা বাংলাদেশ এটা দাবি জানায় যে ভারতের পরিবর্তে তারা যদি শ্রীলঙ্কায় ভেন্যু করা হয় বাংলাদেশের ম্যাচগুলো, তাহলে তারা এই টি-20 ওয়ার্ল্ড কাপে অংশ নেবে। তো এটা আইসিসি বন্ধ করা হয় এবং আইসিসি সেখানে গত শুক্রবার ভোটাভুটিতে সেখানে 14-2 ভোটে হেরে যায়। অর্থাৎ বাংলাদেশের দাবিটা প্রত্যাখ্যান করে এবং তাকে সাফ 24 ঘন্টা সময় দেওয়া হয়। এই 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ তার ফাইনাল সিদ্ধান্ত জানাতে পারে। তো বাংলাদেশ ফাইনাল সিদ্ধান্ত জানায় যে তারা ভারতে খেলতে যাবে না। এরপরে কার্যত আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে দেয়। এর পরিবর্তে স্কটল্যান্ড আসে গ্রুপ সিতে। কোন 5টা দল খেলবে? সেটা হলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইটালি আর হচ্ছে স্কটল্যান্ড। এই 5টা দল এখন খেলবে। স্কটল্যান্ড আসছে বাংলাদেশের পরিবর্তে। এই ঘটনার পর বাংলাদেশের যে বোর্ড রয়েছে, বোর্ড কর্তা, যে নাম হচ্ছে একজন ইশতিয়াক সাদেক, তিনি বোর্ড কর্তা, তিনি কিন্তু ইস্তফা দেন। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট এখন বিষবাও জলে। বাংলাদেশের ক্রিকেটের যে ভারতের হাত ধরে যে উন্নতিটা দেখা গিয়েছিল গত শতাব্দীতে, সেইটা কিন্তু এক ধাক্কায় অনেকটা পিছিয়ে যাবে। কারণ আগামীতে আইসিসি কি পদক্ষেপ নেয় বাংলাদেশের প্রতি, আইসিসির যে নিয়ম রয়েছে সেখানে কিন্তু আইসিসি বাংলাদেশকে অনির্দিষ্টকালের জন্য ব্যান করতে পারে। এটাও কিন্তু অতীতে আমরা দেখে এসেছি জিম্বাবুয়ের ক্ষেত্রে। যখন জিম্বাবুয়ের যে ক্রিকেট বোর্ড, সেখানকার রাজনৈতিক একটা প্রভাব ছিল, সরকারের একটা প্রভাব ছিল, তো তার কারণে জিম্বাবুয়ে কিন্তু একটা অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে জিম্বাবুয়েকে আমরা বহু বছর দেখেছি বিশ্ব ক্রিকেটের মঞ্চে কিন্তু আসতে পারেনি। তো এখন আইসিসি কিন্তু বিষয়টা খতিয়ে দেখবে যে বিসিবির ওপর যদি কোনো ডাইরেক্ট কন্ট্রোল থাকে সেখানকার সরকারের, বা রাজনৈতিক প্রভাব সেখানে খাটানো হয়ে থাকে, তাহলে কিন্তু আইসিসি একটা কড়া অ্যাকশন নিতে পারে এই বিসিবির বিরুদ্ধে। এর ফলে বাংলাদেশের যে তরুণদের প্রতিভা ছিল সেটা কিন্তু আর উঠবে না। এর ফলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু একদম অন্ধকারে চলে যাবে মনে করা হচ্ছে। তো যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে কিছু জানতে চাই, এবং ভারতে যারা ভিডিও দেখেন বাংলাটা বিশেষ করে, তাদের কাছে জানতে চাই যে বাংলাদেশ যে এই পদক্ষেপটা নিল ভারত বয়কটে, ক্রিকেট খেলতে না আসে, সেটা বাংলাদেশের ক্রিকেটের উপর কতটা প্রভাব ফেলবে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আপনাদের মতামত জানাবেন। তো এই ছিল এই প্রতিবেদনটির ব্যাখ্যা। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।